এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগেই মূলত ডাকসু নির্বাচনের যেই প্যানেল রয়েছে, সমন্বিত শিক্ষার্থী প্যানেল, সেই প্যানেলের পক্ষ থেকে কিন্তু একটি সংবাদ সম্মেলন হয়েছে। যেই প্যানেলে মূলত জিএস প্রার্থী ছিল মাহিন সরকার, তিনি মূলত বাকেরকে, জিএস প্রার্থী বাকেরকে সমর্থন জানিয়ে তিনি তার প্রচারণা থেকে সরে গিয়েছেন। সেই প্যানেল কিছুক্ষণ আগে জানিয়েছেন যে তারা তাদের প্যানেলের গঠনের শুরু থেকেই নানা ষড়যন্ত্র শিকার হচ্ছেন। হুট করে তাদের জিএস প্রার্থী চলে যায়, তারা খুব বেশি চাপ ফিল না করলেও তারা নানান অভিযোগ তুলে ধরছেন যে তাদের প্যানেলকে মূলত নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে, এই অভিযোগ তারা তুলে ধরছিলেন। এছাড়া নানা অভিযোগের মধ্য দিয়ে কিন্তু এই ডাকসু যে প্রচারণা, সেই প্রচারণা এখন পর্যন্ত চলে আসছে। রিটার্নিং কর্মকর্তা বা প্রশাসনের বরাবর কিন্তু নানা অভিযোগও এখন পর্যন্ত আমরা জমা পড়তে দেখেছি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বা চিফ রিটার্নিং কর্মকর্তার ভাষ্যমতে কিন্তু যতটা এই অভিযোগ রয়েছে, সেই অভিযোগের পরও তারা সন্তুষ্ট প্রকাশ করছেন যে এখন পর্যন্ত ডাকসু নির্বাচন ঘিরে তেমন কোনো বড় ধরনের কোনো ঝামেলা কিন্তু হয়নি। যা যতটুকু হয়েছে তা পেরিয়েই মূলত সুশৃঙ্খলভাবেই আগামী যে 9 তারিখ নির্ধারিত দিনেই ভোট অনুষ্ঠিত হবে এবং এখন পর্যন্ত প্রার্থীরা কিন্তু তাদের জায়গায় যে প্রচারণা, সেই প্রচারণা চালাচ্ছেন। আমরা দেখছি যে আজকেও সারাদিন প্রচারণা চালিয়েছেন বিভিন্ন যেই প্যানেলের প্রার্থীরা রয়েছেন, জিএস প্রার্থী, ভিপি প্রার্থী বা অন্যান্য প্রার্থী, তারা কিন্তু তাদের যেই প্রতিশ্রুতি, তাদের যেই ইস্তেহার, সেই ইস্তেহার তুলে ধরছেন এবং সকলেরই একটাই কথা তারা বলছেন যে সকলেই দলমত নির্বিশেষে শিক্ষার্থীদের জন্য কাজ করতে চান। শিক্ষার্থীরা তাদের চুলচেরা বিশ্লেষণ করছেন যে কোন প্রার্থীকে তারা বেছে নেবেন। 40,000 ভোটার, তারাও কিন্তু তাদের সব কিছু বিবেচনা করেই তাদের নেতা নির্বাচিত করতে চান। তো সব মিলিয়ে ডাকসুর নির্বাচনের খবরাখবর এই ছিল এই মুহূর্তে। ডাকসু নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল।